আমার ক্লাস আমি শুরুই করে দিচ্ছি। বেশি কথা বলবো না তোমাদেরকে। আমি আজকে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব নিয়ে, আর পাশাপাশি টেন্স সম্পর্কেও দু একটা কথা বলবো। একটু মন দিয়ে শুনো, বুঝতে পারবে আশা করি। ভার্ব এর মানে হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, ক্রিয়াপদ ব্যাপারটা কি? ক্রিয়াপদ ব্যাপারটা তোমাদেরকে বললে অনেকেই তোমরা বলবে যে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু কাজ করা বোঝে তাকেই আমরা ক্রিয়াপদ বলি। ব্যাপারটা ঠিক, আবার এর সঙ্গে একটুখানি অ্যাড করতে পারলে ভালো হয়। ভার্ব হচ্ছে কোনো কিছু যদি হওয়া বোঝায় তাকেও আমরা ভার্ব বলি, যদি অধিকারে কোনো কিছু থাকা বোঝায় তাকেও আমরা ভার্ব বলি, আর যদি কোনো কিছু করা বোঝায় তাকেও আমরা কিন্তু ভার্ব বলি। এখন প্রশ্ন করতে পারো এই হওয়া, থাকা, এগুলো আবার কিরকম ধরনের ভার্ব? এগুলো ভার্ব কিরকম দেখো, বাক্যের কর্তা কাকে বলে? আমরা জানি কর্তা মানে হচ্ছে সাবজেক্ট। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। যেমন যদি বলি যে রাম একজন বালক, এই বাক্যে কার সম্পর্কে কথা বলছি? না, রামের সম্পর্কে কথা বলছি। রাম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আবার মনে করো যদি বলি যে আমার দুটি কলম আছে, এখানে কার সম্পর্কে কথা বলছি? কলমের সম্পর্কে? না, একদমই নয়। আমার সম্পর্কে বলছি। আমার, আমি থেকে এসছে আমার, এই আমিটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আবার যদি বলি যে সে এখন খেলছে, মনে করে বললাম সে এখন খেলছে, একটু উপরের দিকে লিখলাম এটা। এখানে কার সম্পর্কে বলছি? সে সম্পর্কে বলছি। এ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে মুছে দিচ্ছে এটা, আমরা পেলাম যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এইবার এই সাবজেক্ট নিজে যখন কিছু একটা, আমি একদম সাদামাটা বাংলায় তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, সাবজেক্ট নিজে যখন কিছু একটা, তখন এক ধরনের ভার্ব হয়। বুঝতে হবে যে সেই বাক্যটার মধ্যে দিয়ে কিন্তু এরকম জিনিসই বোঝাবে যে সাবজেক্ট নিজে কিছু একটা। যেমন যদি বলি যে রাম একজন, যেটা বলেছিলাম একটু আগে, বালক, এই বাক্যের মধ্যে একজন বালক, কে একজন বালক? রাম। রাম নিজেই বালক। দেখো, সাবজেক্ট নিজে যখন কিছু একটা, এই সাবজেক্ট রাম নিজে কিছু একটা মানে কি, এখানে একজন বালক, একজন বালক ব্যাপারটা হচ্ছে রাম নিজে। দেখো আমাদের কিন্তু, তোমরা যারা যারা ভাবো যে কোনো কিছু করা বোঝালেই বুঝি ভার্ব হয়, এই বাক্যটাকে যদি তোমরা একটু ভালোভাবে অ্যানালিসিস করো, তোমরা যদি কাটাছেড়া করো আর কি, অ্যানালিসিস মানে কাটাছেড়া করা একটু আর কি, দেখবে এখানে কিন্তু রাম কোনো কাজ করছে না। তাহলে এখানে কি করছে জিজ্ঞেস করবে। দেখো রাম নিজে হচ্ছে, এই বালকটা হচ্ছে রাম নিজে হচ্ছে এই বালকটা, আমরা রাম নিজে কিছু একটা। এই ক্ষেত্রে যখন এরকম কিছু বোঝাবে যে সাবজেক্ট নিজে কিছু একটা, তখন সেটাকে আমরা বলি বি ভার্ব বলি। কি বলি? বি ভার্ব। পরবর্তীতে তোমাদের যদি সাপোর্ট পাই, আমি আরো উৎসাহিত হব। উৎসাহিত হয়ে আমি কিন্তু আরো তোমাদের অনেক ভালো ভালো ক্লাস দেব আশা করি। এইবার যখন সাবজেক্ট এর অধিকারে কিছু থাকা বোঝাচ্ছে, থাকা, এইটাকে আমরা বলবো কি? একটা এক্সাম্পল দিই আগে, ওই রাম দিয়ে বলি রামের
দুটি কলম আছে। খুব সহজ বাক্য, রামের দুটি কলম আছে। একটু লক্ষ্য করো, এই বাক্যে কার সম্পর্কে বলছি? রামের সম্পর্কে বলছি। রাম, এই বাক্যের সাবজেক্টে রাম। তাহলে রামের দুটি কলম আছে, এর মানে রাম কি নিজে দুটো কলম? অর্থাৎ সাবজেক্ট নিজে যখন কিছু একটা এই বাক্যে দিয়ে কি তাই বোঝাচ্ছে? এই যে যে দুটো কলম, এই দুটো কলম কি রাম নিজে? না, দুটো কলম রাম নিজে না। সাবজেক্টের অধিকারে কিছু থাকা, দেখো একটু খেয়াল করো, রামের অধিকারে এই দুটো কলম আছে। যখন এরকম অধিকারে কিছু থাকা বোঝাবে, এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাভ ভার্ব। আর তো ঠিক আছে, মুছে ফেললাম। আর একটা হচ্ছে, এটাকে আমরা বলবো ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব। এইটা তোমরা যারা যারা ভেবেছিলে যে কাজ করলে হয় ভার্ব, সেই প্রকারের ভার্ব হচ্ছে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব। এটা আমরা বাক্যটাকে পড়লে দেখতে পাবে যে একটা কাজ বোঝানো একটা ক্রিয়াপদ বোঝাচ্ছে। সে এখন খেলছে, সে এখন খেলছে। এই খেলছে শব্দটাকে দেখো, আর বুঝতে পারছি যে সে কাজ করছে। তাহলে কর্তা যখন নিজে নিজে বাদ দাও, নিজেটাকে কিছু করে, তখন এটাকে আমরা কি বলবো? ডু ভার্ব বা অ্যাকশন। তাহলে কি তোমাদেরকে বন্ধুরা বললে কোনো অসুবিধা আছে? আমাকে যদি বন্ধু বলে ভাবতে পারো, আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরকে বন্ধু বলবো কিনা। কি বলবো সেটা আমাকে তোমরা একটু জানিয়ে দিও, হ্যাঁ? তাহলে আজকে আমরা কি শিখলাম একটু দেখে নেই। ভার্ব তিন প্রকার। কেন তিন প্রকার বলছি সেটা কিন্তু আস্তে আস্তে জানতে পারবে, হ্যাঁ? ভার্ব অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভাবে বা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখলে ভার্ব বিভিন্ন প্রকারের হয়। অত কঠিন জিনিসের মধ্যে এখনই যাচ্ছি না, ওটা তোমরা আস্তে আস্তে জানবে। এখানে যে তিন প্রকারের বলছি ভার্ব, সেই তিনটে প্রকার কি কি? একটা হচ্ছে আমাদের যখন সাবজেক্ট নিজে কিছু, একটা এটাকে বলবো আমরা বিভার্ব। এক্সাম্পল আমি দিয়েছি আগে, তোমরা সেখান দিয়ে একটু পজ করে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমরা সেখান থেকে একটু লিখে নিতে পারো। আর সাবজেক্ট এর অধিকারে কিছু থাকে, এটাকে আমরা বলবো ভার্ব। আর সাবজেক্ট কিছু করে, এটা হচ্ছে ডু বা অ্যাকশন। এই তিনটে জিনিস তোমরা একটু ভালো করে মনে করো, একটু পড়ো, একটু বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে বা বুঝতে পারলেও আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যখন তখন। আমি সময় পেলেই তোমাদেরকে রিপ্লাই দেবো। 629078। আজকের মতো আসি।